এমন একটা গাড়ি আমার সামনে, যে গাড়ির মধ্যে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া যাবে। দেখেন, হাত দিয়ে দিয়ে দিলাম চাপ, এখন দেখেন এই যে পুরো ফিঙ্গারপ্রিন্ট হয়ে গেছে। আমার হাতের সব মানে ফিঙ্গারের ছাপগুলা গাড়ির মধ্যে বসে গেছে। এত ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার একটা গাড়ি। মানে এটা কালারটাই আমার কাছে পছন্দ হয়ে গেছে। মিকা ব্লু কালারের হুন্ডা ভেজেল 2018 মডেল গাড়ি। আরে মুইছেন না কাকা, আপনি মোসার লেগা পাগল হয়ে যান। এটা দেখেন না, মানে এটার মধ্যে হাত দিয়া ছাপ দিলেও না একদম ফিঙ্গারপ্রিন্টের চিহ্ন পড়ে যায়, দেখছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমন মোছেন, সমস্যা নাই। আপনি আমার মনে হয় সারা মানে ঢাকা শহর খুঁজলে এই সেকেন্ড হ্যান্ড শোরুমে 2018 মডেলের হুন্ডা ভেজেল আর একটা পাবেন না। এই গাড়িটা 2018 মডেলের হুন্ডা ভেজেল সব জায়গায় পাবেন হচ্ছে 16, 15, 14, বাট 18 মডেলের এই যে মিকা ব্লু কালারের হুন্ডা ভেজেল মনে হয় না কোথাও পাবেন। এটা আবার RS প্যাকেজের গাড়ি। আর আপনারা অলরেডি বুঝে গেছেন আমি কোন শোরুমে আছি। ইয়েস, কাকারে দেখলে সবাই বুঝে। এখন আমি এখন কোথায়? ড্রিম কার হাউসে। ভাই রে ভাই, কি হাসি। ওকে, আমরা আজকের লাইভ সাজাইছি 6টা গাড়ি নিয়ে। এই লাইভে আপনি 6টা স্পেশাল গাড়ি পাবেন। এইখানে যে হেরিয়ারটা আছে লেক্সাসের 2009 মডেলের একটা হেরিয়ার, মানে এত ফ্রেশ 9 হেরিয়ার গাড়িও আপনি পাবেন না। একটা জিনিস দেখাই, আসেন এদিকে আসেন, একটা মজার জিনিস দেখাই। এই হেরিয়ার গাড়ির চাবিটা কার কাছে? আমার একটু চাবিটা দেন তো, একটু চাবিটা দেন। দেখেন এই হেরিয়ারের চাবিটা ঢুকাইলে কি অবস্থা হয়, খেয়াল করেন। স্টিয়ারিং এর দিকে খেয়াল করেন, চাবিটা ঢুকাইলে দেখেন একটা ঘটনা ঘটবে। ভালো করে খেয়াল করেন, চাবি ঢুকাইলে কি হয় একটু দেখেন। ঢুকাই দিছি চাবিও, দেখেন স্টিয়ারিং অটোমেটিক নিচে নেমে গেছে। আবার চাবি যদি খুলি অটোমেটিক উপরে উঠে যায়। মানে হচ্ছে যে এটা কিন্তু সিস্টেমটা এরকম। স্টিয়ারিং আপনার অটো অ্যাডজাস্ট, এখানে পাশে একটা সুইচ আছে। আপনি যদি জয়স্টিক দিয়ে চান এটার ইচ্ছা মতো এই যে দেখেন বের করতে পারবেন, বাইরের দিকে বেরোতে দেখেন কতখানি বের হয়ে আসছে, বাবারে বাবা। এবং এটা চাইলে আপনি ভিতর দিকেও ঢুকাই দিতে পারবেন। আপনার অ্যাডজাস্ট হয়ে গেছে, আপনি চাইলে এটা আরো উপরের দিকে উঠাই নিতে পারবেন, আরো নিচের দিকে নিতে পারবেন। অনেকে দেখা গেছে একটু হেলথ বেশি হইলে, যদি একটু স্বাস্থ্য ভালো থাকে, এখানে বসলে স্টিয়ারিংটা না এখানে হাঁটুর মধ্যে লাগা যায়। সো তাদের জন্য কিন্তু এটা খুবই উপকারী। চাইলে আপনি এটা একদম উপর উঠাই দিতে পারবেন। 9 মডেলের মানে অবিশ্বাস্য সুন্দর একটা লেক্সাস হেরিয়ার গাড়ি আছে আমাদের এই লাইভে। থাকবে আপনার 18 হুন্ডা ভেজেল। এত সুন্দর গাড়িটা আমার পছন্দ হয়ে গেছে, কারণ হচ্ছে যে 18 মডেলের ভেজেল কোথাও কিন্তু নাই। সাথে এখানে নিশান এক্সটেলের 19 মডেলের একটা গাড়ি আছে 2019। এরপর আপনাদের জন্য একটা এক্সিও রাখছি মিড রেঞ্জের মধ্যে। মধ্যবিত্ত ফ্যামিলির যাদের প্রিমিয়াম এলিয়ন কিনার আসলে বাজেট মিলাইতে পারতেছেন না, তাদের জন্য একটা এক্সিও রাখা হয়েছে। এটার কালারটা একটু দেখেন, একদম সেম আমার গাড়িটার কালার, ব্রোঞ্জ। এটা আপনার নিউ শেপের, এই যে দেখেন এসির অপশন টাচ। আমরা আজকে লাইভ 6টা গাড়ি দেখাবো। 17 মডেলের একটা অ্যাকোয়া হাইব্রিড আছে, এটাও কিন্তু আপনার অনেক জায়গায় পাবেন না। এটাতে 360 ক্যামেরা আসছে বিল্ট ইন, তারপরে ফুল বডি কিট অপশন। অ্যাকোয়া 17 মডেলের হাইব্রিড ইউনিট, এবং এটার যে চাকা একদম ইউনিক, একদম আনকমন। আমরা আজকের লাইভে আপনাদেরকে আরো একটা স্কোয়ার গাড়ি দেখাবো। এটা হচ্ছে 2020 মডেল। 20 স্কোয়ারও কিন্তু আপনি অনেক শোরুমে পাবেন না। সো আমাদের এই লাইভে মোটামুটি 3টা গাড়ি আছে, যেটা আপনি খুঁজবেন, টাকা নিয়ে ঘুরবেন, কিন্তু গাড়ি মিলাইতে পারবেন না। ড্রিম কার হাউসের প্রত্যেকটা লাইভে আপনাদের অভাবনীয় সাড়া পাইছি। সবাই আমাদের লাইভগুলো অনেক বেশি লাইক শেয়ার দেন, এবং আশা করতেছি আপনাদের ভবিষ্যতে আমরা এই সাপোর্টটা পাবো। আতিক ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। গতকালকে এত সুন্দর একটা এলিয়ন দেখাইলাম, আমার এক পরিচিত ভাই ফোন দিছে, ফোন দিয়া বলতেছে কালকে লাইভ করলি, আজকে সকালে গেলাম গিয়া শুনি গাড়ি বিক্রি হয়ে গেছে। এলিয়নের কাহিনী কি? এলিয়ন ভাই আপনি লাইভ করার 15 মিনিট পরে সোল্ড আউট হয়ে গেছে। একজন সিনিয়র বড় ভাই, উনি ওভার দ্য ফোন বায়না করছে, আজকে ওনার ফুল ফ্যামিলি নিয়ে আসছিল। আচ্ছা, আজকে আবার 2 লাখ টাকা বায়না করে, এবং ওইটা কেনার জন্য নাকি আরো অনেক লোকজন আসছিল। 30-40 জন কাস্টমার ফোন দিচ্ছে। দারুন, ভালো গাড়ি কিন্তু থাকে না। এই জন্য বলবো টাকা যদি রেডি থাকে, ভালো গাড়ি চোখে পড়লে নিয়ে নিবেন। আমরা আছি ড্রিম কার হাউসে, যে শোরুমে ইউজড গাড়ি দেখাবো, বাট আপনি ভাববেন রিকন্ডিশন গাড়ি। শোরুমের লোকেশন হচ্ছে কাকরাইল সার্কিট হাউস মসজিদের নিচতলায়। আর আমরা কিন্তু আজকে শোরুম থেকে সব গাড়ি বের করে দিচ্ছি, সব শোরুমে রাখছি শুধুমাত্র 6টা গাড়ি, এবং এই 6টা গাড়ি নিয়েই কথা বলবো। যাদের হেরিয়ার দরকার লেক্সাস, এখানে 9 মডেলের একটা দুর্দান্ত ফ্রেশ কন্ডিশনের গাড়ি আছে। ভাই এই হেডলাইটটা কি অরিজিনাল না? অরিজিনাল হেডলাইট, এবং এই যে কালারটা অরিজিনাল, এবং কোটিং করা, তো দ্যাটস ওয়াই আপনার মনে হচ্ছে যে একদম নিউলি পেইন্টেড। একদম একদম আপনার গাড়িগুলো এত সুন্দর, এত চকচক করে, মানে দেখলেই লোভ লাগে। আর এই গাড়িটা 18 মডেলের হুন্ডা ভেজেল। আপনি এটা কালারটা দেখেন, দূর থেকে কালো মনে হয়, কাছে আসলে ব্লু, এবং একটু ঘুরলেই দেখবেন কি কালারটা কেমন শেড শেড মারতেছে, এবং এত চমৎকার গাড়ি কালারটা। এটা বোধহয় মিকা ব্লু না আতিক ভাই? এটা মিকা ব্লু। এটা হচ্ছে মিকা ব্লু। প্রথম দিকে দেখাইছি, আরেকবার দেখাই, দেখেন এটার মধ্যে হাত দিয়ে যখনই চাপ দেই
একটা করে ফিঙ্গারপ্রিন্টের ছাপ পরে দেয়, দেখছেন? এই যে দেখেন, এই যে আমার পুরো আঙ্গুলের ছাপ পড়ে গেছে। আবার এখান থেকে কেউ কপি করে নিয়ে অন্য কামে লাগায়েন না। আতিক ভাই, এটার অকশন পয়েন্ট বলে দিই ভাইয়া, এটা 33,000 কিলোমিটার আসছে। মানে অকশন পেপার রেডি করে রাখছেন? হ্যাঁ, 33,000 কিলোমিটারে, 33,000 কিলোমিটারে। এখন বর্তমান মাইলেজ হচ্ছে কি আপনার 47,000। মানে বাংলাদেশে চলছে হলো 14,000 মতো না? 14,000 কিলোমিটার। যোগ বিয়োগ গুণ না করলে 14,000ই হবে। এবং এটা কিন্তু ভেজেলের আরএস এডিশন। হ্যাঁ, আরএস। সো ভেজেলের তিনটা হয়, এক্স, জেড এবং আরএস। জেড প্যাকেজের গাড়িটা একদম কমন। হ্যাঁ, টপ অফ দ্য লাইন। এবং আমি আপনাদেরকে প্রাইস কম্পারিজনে করে দেই। 2018 এর নিউ শেপ দিলে আপনার টোটাল 7টা গাড়ি পাবেন হাসান ভাই। হ্যাঁ, ও আচ্ছা। এবং 7টা গাড়ির মধ্যে যেগুলো ভেজেলের জেড প্যাকেজ, হুইচ ইজ অলমোস্ট 32,50,000 মানে আপনি অন্য জায়গায় দেখতেছেন আর কি। হ্যাঁ, এই যে দেখেন জেড, পুরো বাংলাদেশে যাদের কাছে আছে জেড প্যাকেজের 18 মডেলের গাড়ি মানে 32,50,000 টাকা এরকম প্রাইস দিয়ে রাখছে এবং সবাই। আরএস গাড়ি হবে 34,50,000 টাকা। কিন্তু আমাদের কাছে আছে 18 মডেলের আরএস গ্রেড। আরএস গ্রেড সেম 34,50,000 প্লাস রেজিস্ট্রেশনের 1.5 লাখ, মানে 36 লাখ টাকার গাড়িটা আজকে আমরা অনেক কমে দিয়ে দিব। অনেক কমে মানে কি 30 লাখ টাকারও অনেক কমে, 50,000 টাকা প্রফিটে দিয়ে দিব। আচ্ছা দেখেন, গাড়িটা খুবই সুন্দর, মডেল হচ্ছে 2018 এবং এটা আরএস গ্রেডের গাড়ি এবং অরিজিনাল আরএস। ঠিক আছে, অনেকে আবার আরএস না হইলেও আরএস লেখা রাখে, ভেরি ফানি। এবং এটা কিন্তু রেজিস্ট্রেশন হয়েছে আপনার 2022 সালে না? 2022 সালে। আমরা ইঞ্জিনটাও দেখাবো, তার আগে আসেন একটু ব্যাক সাইডটা দেখি কি অবস্থা। এবং আরএস এর কিছু ধর্ম আছে এবং আরএস এর কিছু ফিচার্স আছে যেগুলো ছাড়া আরএস বোঝা যাবে না। আমি একমাত্র চেষ্টা করি অলওয়েজ আপনাদেরকে গাড়ির ব্যাক বোনাট পর্যন্ত খুইলা তারপর ভিতরের ফ্রেশনেসটা পর্যন্ত দেখাই দিতে, কারণ আপনারা অনেক কষ্ট করে দূর থেকে আসবেন এবং আসার আগে যেন একটু সিদ্ধান্ত নিয়ে আসতে পারেন। এই দেখেন, এই যে পিছনের যে জায়গাটা আছে এইটা কিন্তু ভাই আস্তে আস্তে নষ্ট হয়, গাড়ি যত ইউজ হয় এই জায়গাটা তত বেশি নষ্ট হয়। তো আমার কাছে মনে হইতেছে যে গাড়িটার এই ব্যাক সাইডটা অনেক ফ্রেশ আছে। এন্ড এই গাড়িটার আপনার একটু ভিতরের ফ্রেশনেসটা দেখেন, এটা কিন্তু আরএস গ্রেড। আরএস গ্রেড হইলে আপনার এই যে এই জায়গাতে আপনার এই যে মকমল কাপড়ের মতো একটা কাপড় আসে, এই সাইডের এই জায়গাতেও কিন্তু আপনার একটা মকমলের মতো সুইফট লেদার বলে এটারে মনে হয়, তো এই জায়গায় এটা আসে। তারপরে এই গাড়িতে কিন্তু আপনার ইকোনমি মুড আছে, দেখছেন প্রত্যেকটা জায়গায় মোটামুটি অনেক ফ্রেশ অবস্থা আছে। এবং এটার পাওয়ার বাটনটা দেখেন, আমি লাইটটা বন্ধ করলে মনে ভালো বুঝতে পারবেন। পাওয়ার বাটনটা দেখেন কত ফ্রেশ। 18 মডেলের হুন্ডা ভেজেল আমার মনে হয় না আপনি আশেপাশে কোনো শোরুমে দেখলে খুঁজে পাবেন। ট্রিপটনিক গিয়ার আছে, এই যে প্যাডেল শিফটার এবং ক্রুজ কন্ট্রোল আছে। এবং এই গাড়িটার এই যে এই জায়গাগুলোতেও কিন্তু আপনার দেখেন সুইফট লেদার। এবং এইখানে আপনি ফ্রেশনেসটা দেখেন কি পরিমাণ ইউজ হইলে এই জিনিসগুলো এত ফ্রেশ থাকে। মডেল 18, রেজিস্ট্রেশন 2022। এবং এই গাড়িটার বাহিরের কালারটা এত দারুণ, মিকা ব্লু কালারের গাড়ি। এবং এইখান থেকে একটু সামনে হেডলাইটটা দেখেন, এটা কিন্তু ভাইয়া ওই যে 14 বা 15 বা 16তে মনে হয় এরকম আসে নাই না? একটু লাইটগুলো একটু জ্বালাই দেন তো। এবং এইখানে একটা নিকেল বার আছে, এইখান থেকে শুরু হইয়া একদম ফুল ড্যাশবোর্ডটা এই পর্যন্ত আসছে নিকেল। আমার মনে হয় 18 মডেলের ভেজেল যাদের মানে কেনার ইচ্ছা আছে তারা এই গাড়িটা সরাসরি আইসা দেখলেই না এই গাড়িটার প্রেমে পড়ে যাবে। গাড়িটা লাইট ধরাই দিচ্ছে দেখেন, এটার ভিতরে কাস্টমার একজন বসা, ওই অবস্থাতে লাইট চলতেছে, বসা আছে। এবং দেখেন এই যে এখানে কিন্তু আপনার ডিআরএল, নিচের ডিআরএলটাও অনেক সুন্দর। যার সামনের লুকটাও দেখেন অস্থির করছে ভাই। 18 নিউ শেপ এটা না? হ্যাঁ, এটা 18 নিউ শেপ। এটা হচ্ছে 18 মডেলের নিউ শেপ হুন্ডা ভেজেল। শেপ চেঞ্জ হইছে, হ্যাঁ 18 থেকে শেপ চেঞ্জ হইছে। এটা নিউ শেপ, 18 ওল্ড শেপও আছে। আচ্ছা, 18 ওল্ড শেপও আছে, এটা হচ্ছে 18 নিউ শেপ। হেডলাইট দেখলে বোঝা যাবে এবং হেডলাইটটা দেখলে অনেক সুন্দর লাগে ভাই। এই দেখেন অনেকটা কিন্তু ওই যে হুন্ডা সিভিকের মধ্যে যে এরকম দিছে ওই টাইপের। হ্যাঁ। আচ্ছা, 18 মডেল গাড়ি, রেজিস্ট্রেশন হয়েছে আপনার 2022-এ। মাইলেজ বাংলাদেশে আইসা এটা চলছে অনলি 14,000 কিলোমিটার। 30,000। গাড়ির কোয়ালিটি ভালো হইলে, যদি গাড়ি ফ্রেশ হয়, তাহলে আপনার আমার ভিডিওতে আইসা পরে কমেন্টস করে দেন যে ভাই বাস্তবে গেছিলাম দেখতে এবং ড্রিম কারে গিয়া গাড়িটা দেখছি, যেমন বলছেন তেমনই। আর যদি আইসা দেখেন না হাসান ভাই ভিডিওতে দেখাইলো কি সুন্দর কিন্তু আইসা দেখি সুন্দর না, একটু কমেন্টস করে দিয়ে একজন কমেন্ট করেন যে ড্রিম কার হাউসে আমার নামের প্রথম অক্ষর ভাই, আমার নামের প্রথম অক্ষর এইচ একদম ফ্রন্টে। ওকে, এই গাড়িটা আতিক ভাই আরো 5টা গাড়ি দেখাবো। এটা নিচেও কিন্তু লাইট আছে, এই যে এখানেও কিন্তু লাইট আছে, দেখছেন এই জায়গায় সামনে না? হ্যাঁ, দারুণ। আচ্ছা, এই গাড়িটার মোটামুটি ওভারঅল সবকিছু দেখাই দিচ্ছি। এবার একটু প্রাইসটা নিয়ে কথা বলতে চাই। বাট কালারটা আমার খুব ভালো লাগছে, মিকা ব্লু কালার। এবং এই মিকার মধ্যে আবার মিকা ব্লুর মধ্যে কিন্তু আবার ইয়া আছে, কি বলে যেন একটু দানা দানা আছে, একদম কোনাকানি যা আছে সবগুলো চেক করে দেখছি, অনেক ফ্রেশ, দারুণ গাড়ি। ভাইয়া স্টার্ট করছেন? পাওয়ার বাটনটা এত জোস লাগে দেখেন। আমি একটু ফ্ল্যাশ লাইটটা বন্ধ করলে বোঝা যাবে, একদম রেড।
ক্যামেরা কেমন লাগতেছে জানি না, পাওয়ার বাটনটা দেখলেই কিন্তু বোঝা যায় যে গাড়িটা কতবার স্টার্ট করছে, কতদিন ইউজ করছে। এই যে এখানে এবং আপনার এই যে এই এসির প্যানেলটা পুরোটাই কিন্তু সফট টাচ। শুধু তাই না হাসান ভাই, এখানে আপনি সিট হিটার সহ পাচ্ছেন। সিট হিটারও আছে না? হ্যাঁ, ফ্রন্টে আরএস যেহেতু সেক্ষেত্রে আপনার ফ্রন্টের দোনো সিট হিটার থাকবে। আচ্ছা আচ্ছা, এই দেখেন। এবং সিলিংটা কিন্তু পুরোই কালো, দেখেন সিলিংটা হচ্ছে ফুল ব্ল্যাক এবং মোটামুটি অনেক ফ্রেশ অবস্থায় আছে, অনেক ফ্রেশ। 18 মডেল গাড়ি, রেজিস্ট্রেশন 22-এ। এখান থেকে হাসান ভাই যে এখানে আপনার একটা বক্স আছে, আবার এখানে আপনি প্রেস করলে ও আর এখানে জিনিসপত্র যখন আপনি রাখবেন তখন এরকম হয়ে যাবে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আবার যখন এটা প্রেস ভাই করবেন, একটু লাইভটা একটু সবাই একটু শেয়ার দিয়ে দেন, লাইক দিয়ে দেন। আমাদের আজকের লাইভে মাত্র 6টা গাড়ি দেখাবো এবং ড্রিম কার হাউসের লাইভগুলো আপনারা অনেক বেশি সাপোর্ট দেন, এই জন্য আপনাদেরকে অনেক থ্যাঙ্কস। অলরেডি 750-এর উপরে মানুষ আছে, আস্তে আস্তে 1K হবে আশা করি খুব শীঘ্রই। আপনাদেরকে চেষ্টা করবো কি জানেন, ওই যে আমাদের যে কম দামি যে এসইউভিটা আছে, এর নাম ফরচুনার গাড়িটা চালায় দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, আচ্ছা এখানে আরেকটা জিনিস হাসান ভাই, এবং এই যে সিটগুলো দেখেন না কত সুন্দর। আরএস এর এই জায়গায় এখানেও একটু লেদার থাকে, হাফ লেদার, এখানে সুইফট লেদার এবং খুবই চমৎকার। আরএস এ কিন্তু এই সিটটা আসে, সুইফট লেদার থাকবে। হ্যাঁ, এবং এই যে এখানে একটা চিকু নিকেলের বিট আছে, এই যে পুরোটা এই যে এখান থেকে আপনার হ্যান্ড ব্রেকটা ইয়ে করতে পারবেন, আর এখানে স্পোর্ট বুকগুলো চেঞ্জ করতে পারবেন। ইলেকট্রিক না? আমি চেঞ্জ করলে দেখেন কালারগুলো কি রকম চেঞ্জ হয়ে যাচ্ছে এখান থেকে। মানে কি ড্যাশবোর্ডের কালার চেঞ্জ হয়? হ্যাঁ। ও লাল সাদা, বুঝছেন, অনেক সুন্দর অনেক সুন্দর। এবং এখানে হাসান ভাই প্যাডেল শিফটার আছে। হ্যাঁ, এখানে টিপটনিক গিয়ার আছে, একটু আগে আমি এটা দেখাইলাম। এবং এখানে আপনার ক্রুজ কন্ট্রোল আছে, ক্রুজ কন্ট্রোল আছে, জি। আর এখানে এলডিএ কন্ট্রোল। দারুণ। প্রচুর অপশন। আপনি আরএস এমনি এমনি নেবেন না, আরএস নিতে হলে আপনাকে প্রচুর ফিচার্স দিতে হবে, সেই অনুযায়ী আপনাকে প্রাইস বেশি দিতে হবে। আদারওয়াইজ আপনি কেন এত টাকা? এবং আরেকটা জিনিস দেখেন, এটা পুরোটা কি কার্পেটিং করা মনে না ভাইয়া? হ্যাঁ, এটা কিন্তু আমি দেখলাম, এটা কিন্তু অরিজিনাল হ্যাঁ ভাই। এই যে এই জিনিসটা কি অরিজিনাল গাড়ি কি মনে আসছে নাকি? এটা মনে কার্পেট করা? এটা পরবর্তীতে কার্পেট করা, কার্পেটিং করা, ভিতরে এটা খুললে একদম নতুনটা বের হবে। এইটা বেজেলের অরিজিনাল ম্যাট। হ্যাঁ, এটা হচ্ছে বেজেলের অরিজিনাল ম্যাট। আচ্ছা, পিছনের সিটগুলোর কি অবস্থা? এদিকে আসেন তো, দেখেন একটা হ্যান্ডরেস্ট দিছে, আল্লাহ এত ছোট হ্যান্ডরেস্টটা দিছে, একদম পিচ্ছি। মোটামুটি আমার মনে হয় পিছনে স্পেস অনেক ভালো আছে, অনেক ভালো আছে, অনেক ভালো স্পেস। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সিএইচআর এর মতো এটা কনজাস্টেড না। আচ্ছা, জানালে কনজাস্টেড না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে 1500 সিসির মধ্যে এসইউভি পাচ্ছেন, প্লাস হচ্ছে গিয়ে খুবই ভালো মাইলেজ পাচ্ছেন, প্লাস হচ্ছে গিয়ে সিএইচআর এর মতো এত ইয়ে পাচ্ছেন না, আর কনজাস্টেড না, অনেক ভালো জায়গা। রাইট, হ্যাঁ। সো সেই হিসাবে আপনার এই অল্প টাকার মধ্যে আমি মনে করি বেস্ট 1500 সিসির গাড়ি, এবং আপনার আসেন এটা মাইলেজও ভালো পাবেন, মাইলেজও ভালো পাবেন। ওকে, তাহলে মিকা ব্লু কালার এবং লাইটের পাওয়ারটা দেখেন, লাইটটা কিন্তু অনেক আলো, এই লাইটটার অনেক আলো এবং এটা দেখতেও ভালো লাগতেছে। এটা দুই পাশে আছে। যাক, গাড়ি মাশাআল্লাহ সুন্দর। আতিক ভাই, এখন বলেন 16, 15, 14 ভেজেল আরএস কিন্তু সব জায়গায় আছে, এটা অ্যাভেলেবল না। আপনি আবার সেই সুযোগ নিয়েন না যে কোথাও তো নাই, আমি দামটা একটু বাড়াই দিই। হাসান ভাই, আমি প্রমিস করছি আপনাকে 50,000 টাকা প্রফিটে গাড়ি দিব। আচ্ছা, আপনাকে আমি কস্টিং দেখাইছি অলরেডি। তো এটা আমার ফিক্সড প্রাইস, কোনো বার্গেনিং হবে না, কোনো রিকোয়েস্ট হবে না। সেক্ষেত্রে আমি প্রাইস চাবো হচ্ছে গিয়ে 28,80,000 টাকা, বাট আমার লাস্ট প্রাইস থাকবে 28,50,000 টাকা। 28,50,000 চিন্তা করে আপনাকে আসতে হবে। রাইট। 18 মডেলের হুন্ডা ভেজেল, 18 মডেল নিউ শেপ আরএস প্যাকেজ। আচ্ছা ভাইয়া, তাহলে এরপরে আমরা হেরিয়ারটা দেখাই। এখানে একটা 9 মডেলের হেরিয়ার আছে, যে বৃষ্টির মধ্যে আসলে ভালো মতো দেখাইতে পারি নাই। এই হচ্ছে আপনার প্রজেকশন লাইট এবং অরিজিনাল হেডলাইট, এবং এই পাশে এই দুইটা হেডলাইটই কিন্তু আপনার অরিজিনাল আছে এবং প্রজেকশন লাইট আছে। ব্ল্যাক কালারের লেক্সাস হেরিয়ার। এটা রেজিস্ট্রেশন কত ভাই? এটা ভাই রেজিস্ট্রেশন 9 এর গাড়ি 12 তে রেজিস্ট্রেশন। এবং এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনি দেখেন কত বেশি, যে সামনে উপরে কত হাইট, দেখছেন? এবং এই যে পাশেও এটার ক্লিয়ারেন্স কিন্তু অনেক বেশি। আতিক ভাই দেখছেন গাড়ির নিচে কত বড় জায়গা, বিশাল বিশাল, মানুষ চলে যাবে। এবং তার কিন্তু আপনার চারটাই ভালো আছে। হাসান ভাই 14 তে রেজিস্ট্রেশন, আমার যেহেতু রেজিস্ট্রেশন ভোলার এটা কি পেপারস? হ্যাঁ, 14 তে রেজিস্ট্রেশন। আচ্ছা, 14 তে রেজিস্ট্রেশন। 14 তে রেজিস্ট্রেশন এবং সেপ্টেম্বর পর্যন্ত পেপারস আপলোড আছে। 9 এর মডেল 14 তে রেজিস্ট্রেশন, মডেল 2009 পাচ্ছেন আপনারা। আচ্ছা, এবং এটা কিন্তু আপনার শুরুতেই দেখাইছিলাম, এই যে চাবি খুললে স্টারিং অটো অ্যাডজাস্ট হয়, চাবি ঢুকাইলে আবার অটো অ্যাডজাস্ট হয়। হেরিয়ার কিন্তু আপনার ফুল লেদার সিট পাবেন, সবগুলো সিট লেদার। এই যে এখানে আপনার উডেন অপশন আছে, এবং আপনার সানরুফ হলো 3 পার্টের, একটু খুইলা দেখাই দেই। এটা 3 পার্ট সানরুফ। কোন দিক দিয়ে খোলে রে? হ্যাঁ, এটা কেমনে খোলে? ও গাড়ি স্টার্ট করতে হবে তো, সরি, গাড়ি স্টার্ট করে দিই। আচ্ছা, এবার দেখেন টাকা 3 পার্ট না সানরুফ? এই দেখেন একটা একটা করে খুলবে। এই হলো আপনার একটা, তারপরে এখান থেকে গেল আরেকটা, দুইটা, এবং লাস্টে গেল আপনার ওই যে আরেকটা। 3 পার্ট সানরুফ, এবং সানরুফটা বেশ বড়, অনেক বড়। এই সানরুফ দিয়ে 3-4 জন একসাথে দাঁড়াইতে পারবেন।
হ্যাঁ, মুটকা মানুষ দাঁড়াইতে পারবে, 5-15 জনের মানুষও দাঁড়াইতে পারবে। দেখেন 3 পার্ট সানরুফ, গাড়িটা কিন্তু ফুললি টপ অফ দ্য লাইন, 2.4 লিটার। আচ্ছা, এই দেখেন বিশাল বড় সিন্ধুক। ওকে, এবং সিট পাওয়ারও আছে। এটা আপনার সিট পাওয়ার আছে হাসান ভাই, ড্রাইভিং সিট প্যাসেঞ্জার সিট দুইটাই পাওয়ার। ফুল লেদার সিট পাচ্ছেন আপনারা। হ্যাঁ, এই যে এখানে ক্রুজ কন্ট্রোল পাচ্ছেন। আচ্ছা, তার সাথে আরো আছে ভাইয়া, গরমকালে সিট হিটারও পাচ্ছেন। এই যে গরমকালে না শীতকালে, এই দেখছেন, এই যে শীতে আপনার লেফট সিট হিট করা যাবে দুইটা। এই যে আমি লেফট অন করে দিলাম ভাই, সাবধানে, এখন তো আপনার সিট গরম হবে। এই দেখেন এটা রাইট অন করলাম। হ্যাঁ হ্যাঁ, মিউজিক বন্ধ করে দেন, মিউজিক বন্ধ করে দেন। কোথেকে মিউজিক বাজে? বন্ধ করেন, ভলিউম কমান। আচ্ছা, ওকে ওকে ভাইয়া আসেন। আবার এখানে দেখেন নিকেলের হ্যান্ডেল আছে। এটা ভাই গান তো বন্ধ হইতেছে না, গাড়ি পুরো বন্ধ করে দিলাম। হ্যাঁ, বন্ধ করে দিচ্ছি, আসেন। এবং পিছনেও কিন্তু মোটামুটি ভালোই একটা স্পেস আছে, লেদার সিট যেহেতু, এবং এখানে রেয়ারও এসি ভেন্ট আছে। এখানের এই জায়গাটা উডেন, যেটা আপনার চাপ দিলেই খুব স্মুথলি আপনার কাপ হোল্ডারটা বের হবে। গাড়িটা হচ্ছে 5 সিটার, অকটেন দিবেন, এবং 3 পার্ট সানরুফ। সিলিংটা হচ্ছে আপনার বেজ কালারের। বেজ কালার, এবং এই সিটটা তো হাসান ভাই নামানো যায়। ও, এটাও নামানো যায় না? হ্যাঁ, দেখ, কারণ আমি নামানো সিট ছাড়া আসলে গাড়িতে, হ্যাঁ আপনার হাইট অনেক বেশি তো, আপনি বসে আরাম পান না। এটা 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 আপনারা নামাতে পারবেন। এটাও নামানো যায়, ওইখানে না, এই যে এইবার কিন্তু একদম শুয়া এই যে হচ্ছে আরাম করে বসে যাইতে পারবে সবাই। এবং এখানে কিন্তু আপনার আর্মরেস্ট সহকারে আছে, যে জিনিসটা গাড়ির ড্রাইভিং সিটের ক্ষেত্রে অনেক বেশি কমফোর্ট বাড়ায় দেয়। ব্যাক সাইডটা একটু দেখাই দিই। এটা হচ্ছে RX 300 লেক্সাস হেরিয়ার, মডেল হচ্ছে আপনার 2000, এটা ভাইয়া 2012 মডেলের। 2000 কত? সরি 9 মডেলের ভাইয়া। 9 এর মডেল, আর রেজিস্ট্রেশন ও ব্যাকট্রাঙ্ক পাওয়ার না? ভাই এত আগের মডেলের গাড়িতে আপনারা ব্যাকট্রাঙ্ক পাবেন? হ্যাঁ, 9 এর মডেলের গাড়ি, কিন্তু রিমোটে আপনার ব্রেক ডালা খুলতেছে। টপ অফ দ্য লাইন, দারুন দারুন। লাগানোর সময় মনে ম্যানুয়ালি লাগাইতে হবে না নাকি? না, এই এক মিনিট, রিমোট দিয়ে লাগানো যাবে? হ্যাঁ, খাইছে আমারে, রিমোটেই লাগবে, আবার রিমোটেই খুলবে। ওয়াও, আচ্ছা তাহলে আরেকবার একটু খোলেন, ভিতরটা দেখানো হয় নাই। গাড়ির ফ্রেশনেস আসলেই মুগ্ধ করার মতো, কারণ এটা হচ্ছে 9 এর মডেল গাড়ি, অনেক ফ্রেশ, অনেক ফ্রেশ। এবং দেখেন আমাদের কোটিং করার পরে গাড়ির কালার কত সুন্দর হয়ে যায়। ভাইয়া এটা একটু খোলেন। সো থ্যাঙ্কস টু কার প্রো, যারা এত সুন্দর করে আপনাদেরকে ওয়াশ করে দেয় না। দেখি তেলের গাড়ি, এই হচ্ছে আপনার টয়োটার স্টিকার, আমার পছন্দের জায়গাটা। এবং এটাতে কিন্তু আপনার এই যে দেখেন টুল বক্সগুলো রাখার জন্য কিন্তু খুব সুন্দর সিস্টেম আছে, দেখছেন? মোটামুটি ভিতরে বেজ কালার সিলিংটা, এবং দারুন 3 পার্ট সানরুফ। আর কি লাগে বলেন ভাইয়া? হেরিয়ারের পরে আরো আকর্ষণীয় অনেক গাড়ি আছে তো, আসেন এটার দাম বইলা তারপর অন্য জায়গায় যাই। ভাই হাসান ভাই, এটার দাম পড়বে হচ্ছে 35 লাখ টাকা। কত? 35 লাখ টাকা, 35 লক্ষ টাকা এটার দাম পড়বে। আচ্ছা আচ্ছা, এবং আস্কিং প্রাইস? আস্কিং প্রাইস কিছুটা অনার করা যাবে ভাইয়া, 35 লক্ষ টাকা আস্কিং। এখনো ইন্টারনেটে দেখলে আপনি 38 লাখ টাকার নিচে নয়ের গাড়ি নেই, যে কটাই আছে সেগুলো 37 লাখ 50, 38 লাখের ঘরে যাচ্ছে, বাট আমি প্রাইস কমাই চাচ্ছি 3 লাখ টাকা। আচ্ছা আসেন 20-এর একটা স্কোয়ার দেখাই, এরপর আমাদের কাছে 17-র একোয়া, এরপর একটা এক্সিও গাড়িও থাকবে। এটা হচ্ছে 20-এর স্কোয়ার, 6 মান্থ ইউজ, মানে 6 মাস ইউজ হওয়া, 6 মাস, মানে 2023-এর অক্টোবরের রেজিস্ট্রেশন। ওকে। এবং আপনি এখানে দেখেন ডাবল প্রজেকশন, এবং নিউ শেপ, এবং টায়ারটা একটু দেখেন কন্ডিশনটা কি বের করে রাখছে ভাই, ফুল বডি কিট অপশন। এবং এই গাড়িটাও যথেষ্ট ফ্রেশ আছে, ডোর আপনার দুইটাই পাওয়ার, এবং এটার সিট কভারগুলো শখ করে লাগাইছে যে ভাই ইউজ করছে, অনেক সুন্দর। কিন্তু আপনি চাইলে এটা খুলে ফেলতে পারবেন, কিন্তু এটা খোলা উচিত হবে না, অনেক সুন্দর সিট কভারটা পছন্দ হবে ভাই। সামনাসামনি আইসা দেখেন, খুবই দারুণ। এবং সিট কভার লাগানোর পরে খুব একটা গাড়ি ইউজ হয় নাই, একদম নতুনের মতোই আছে এখনো। মডেল হচ্ছে 2020, আর এটা রেজিস্ট্রেশন হয়েছে কত ভাইয়া? 2023-এর অক্টোবরে। 2023-এর অক্টোবরে। দারুণ। সিলিংটা হচ্ছে ফুল ব্ল্যাক, এবং পিছনে আসেন, পিছন দিয়েও খুলে দিছি, অনেক ফ্রেশ। কাকু এটা একটু খুলে দেখেন না কি অবস্থা, এটা কি কভার? আচ্ছা গাড়ির কভার। তারপরে এই যে এইখানে একটা জিনিস আছে ভাই, এটা একদম ইনটেক জগটা একদম ইনটেক আছে। জি, তো আপনারা যারা স্কোয়ার 20-এর মডেল কিনবেন, আপনারা এসে আতিক ভাইয়ের শোরুমে এই গাড়িটা দেখা যায়। আশা করতেছি আপনি 20-এর গাড়ি নতুন কিনলে যেই রকম পাবেন এটার মধ্যে ওই রকমই পাবেন, শুধুমাত্র একটু ধুলাবালি আছে, এটা খালি একটু মোছা দিলেই একদম নতুনের মতো হয়ে যাবে, ফ্রেশ। এলডিএ কন্ট্রোল, ইমার্জেন্সি ব্রেকিং, স্টিয়ারিং হিটার, 2 ডোর পাওয়ার, সব ফুললি লোডেড। জিআই প্রিমিয়াম মিন জিআই প্রিমিয়ামই পাচ্ছেন আপনি এখানে। তো এবং বডি কিট, না আমার কাছে ভাই ভালো লাগছে 20-এর
স্কোয়ার আমি সেকেন্ড হ্যান্ড শোরুমে এটাও নাই কারো কাছে সেকেন্ড হ্যান্ড 20 এর নাই তো আছেন ভাই, 19 17 18 এগুলো 19 17 18 আছে, বাট 20 টা খুব রেয়ার। 20 এবং কালারটাও তো চমৎকার, ব্ল্যাক কালারের গাড়ি। হ্যাঁ, এখন আপনি এই যে লোগোটা দেখেন না, একদম নতুনের মতো চকচক করতেছে। মডেলসটা বডি কিট এবং এই জায়গাটা পুরাই নিকেল। দেখি গ্রিনটা একটু খুলে দেবেন, এই দেখেন জাপান থেকে যা ভরে দিছিল ওইটাই আছে। মার্সেল বলেন, হেডলাইট বলেন, সব জায়গায় এখনো এই যে নতুনের যে মানে গ্রাম ওটা যায় না। প্রত্যেকটা স্টিকার এখনো আছে গাড়ির সাথে। গাড়িতে মনে হয় কোনো কালার টালার হয় 100%ই অরিজিনাল কালার আছে। 1000% অরিজিনাল কালার। আচ্ছা, 20 এর স্কোয়ারটার প্রাইস কত পড়বে আপনি ভাই? ভাই 20 এর স্কোয়ারটার প্রাইস পড়বে 38 লক্ষ টাকা, বাট আজকের লাইভে প্রত্যেকটা গাড়িতে আমি ডিসকাউন্ট দিয়েছি। এটার প্রাইস পড়বে লাস্ট 37.5। 37.5 37,50,000 টাকা। ওকে, 37 50 5 কি নিলে কিছু কমানো যাবে। আর 17 স্কোয়ার এই যে ইয়াটা একোয়াটা, এটাও কিন্তু আমি খুব কম দেখছি ভাই। 17 মানে এটা 360 ক্যামেরা সহ আসছে। এটা 24 এর রেজিস্ট্রেশন, ফুল বডি কিট। রেজিস্ট্রেশন হয়েছে 2024 এ এবং এটার ডিজিটাল প্লেট এখনো বিয়াটা দেখা না হয়। প্রজেকশন লাইট নিচে আবার ফগ লাইটও আছে এবং সাইডের কিটটা দেখেন এবং এই টায়ারটা দেখেন, রিমটা দেখেন, কালারটাও সুন্দর। আজকে হাইব্রিড হুন্ডা ভেজেলটাও দেখালাম, মিকা ব্লু কালার এন্ড এটাও একদম বসলে একদম নতুন, যে 2 মাস বয়স তো নিউ গন্ধটা বন্ধ এখনো আছে। হ্যাঁ, এখনো নতুনের গন্ধটা আছে। 2 মাস হয়েছে না রেজিস্ট্রেশন? 2 মাস হয়েছে। এই যে আপনার অ্যান্ড্রয়েড প্লেয়ার প্লাস হচ্ছে 360 ক্যামেরা। আপনি একোয়ার মধ্যে এই 360 ক্যামেরা আমার মনে হয় না এখনো দেখছেন। এটা কিন্তু নাকামি সিল লাগানো আছে, সো এটা আপনি ফ্রিতে পাচ্ছেন একদম গাড়ির সাথে। এবং আপনার এখানে ইকো ইভি মোডের অপশনগুলো আছে। এই লেদার সিটটা কিন্তু আপনার আফটার মার্কেট, এটার নিচে অরিজিনাল সিটটা আছে। আচ্ছা, এবং নিউ শেপের কিন্তু কিছু ফিচার্স যে চেঞ্জ হয়েছে দেখেন। এই যে এখানে এই ডিজাইনগুলো পাচ্ছেন, এখানে পাচ্ছেন, এই যে এখানে আপনার এসি ভেন্টগুলো পাচ্ছেন। এটা কিন্তু একদম 17 মডেলের নিউ শেপ, 17 মডেলের ওল্ড শেপও আছে আমাদের কাছে। আর এই যে এখানে কিন্তু একটা ডিসপ্লে আছে দেখেন, ডিসপ্লেতে মোটামুটি সব ইনফরমেশনই দেওয়া আছে। চলে আসেন একটু পিছনে যাই। একোয়া 17 মডেল। আপনারা যারা লাইভটা দেখতেছেন একটু কষ্ট করে লাইভটা শেয়ার দিয়ে দিন, লাইক দিয়ে দিন। ভাই এগুলা কি পুরনো না এগুলা নতুন? আমি তো এই কথাটাই বলতেছি। এখানে আসলে লাইভ করার সময় না বোঝা যায় না যে গাড়িগুলা কি নতুন না পুরাতন। এগুলো পুরাতন গাড়ি ভাই, ইউজ গাড়ি। বাট ইউজ গাড়ি হইলেও আপনার মোটামুটি নতুনের গন্ধ পাবেন সবগুলো গাড়িতেই। গ্রিন কার হাউস ওই রকম বাইসা গাড়ি তোলে এবং আশা করতেছি এখান থেকে যারা গাড়ি তুলে সবাই হ্যাপি হবে। হ্যাঁ, গাড়ি তো আপনাদেরকে এখন কমায় দেখাচ্ছি যাতে করে আপনারা একটু গুরুত্ব সহকারে দেখতে পারেন। একসাথে অনেক গাড়ি দেখালে না আসলে ওইভাবে গুরুত্ব পায় না। এই গাড়িটার প্রাইস কত ভাই? ভাইয়া এই গাড়িটার প্রাইস হচ্ছে 17,80,000 টাকা। 1780 আস্কিং না, আস্কিং এটা কাইন্ড অফ ফিক্সড প্রাইস ভাইয়া, 17,80,000 টাকা। 360 ক্যামেরা সহ অনেকগুলো আফটার মার্কেট ফিচার্স এবার পাবেন। একটু এক্সিও দেখাই। সচরাচর এক্সিও দেখা যায় না ড্রিম করা হাউসে, বাট মাঝে মধ্যে দুই একটা আসে আর কি, গুড কোয়ালিটি হইতে। প্রজেকশন এটা এখন মধ্যে রেডি করে নিয়ে গেবে গাড়ি, নিউ শেপ আনরেডি অবস্থায়। আনরেডি অবস্থা দেখেন না, মানে পার্কিং থেকে এনে জাস্ট দেখাইলাম আপনাকে। ওকে, এটা একদম আনরেডি অবস্থায় দেখানো হইতেছে। আপনারা এই গাড়িটা আইসা দেখেন। মডেল হচ্ছে আপনার 2016 না 16 মডেল, 16 এক্সিও এবং হাইব্রিড ভার্সন। পিছনে আসেন 36 সিরিয়াল। ভাইয়া এই গাড়িটা কি অবস্থা আছে বলুন তো? ভাই 16 মডেল, 21 অগস্টের রেজিস্ট্রেশন। শুধুমাত্র কালারটার কারণে গাড়িটা আপনারা নেবেন। এই ধরনের কালার ইউজুয়ালি মার্কেটে কম আসে। আমরা যখন এটাকে পলিশ করে দিব তখন আপনি বুঝবেন যে গাড়িটা কতটা চমৎকার লাগে। কিন্তু প্রত্যেকটা লাইট, ব্যাকলাইট, হেডলাইট সবকিছু ফ্রেশ এবং ফ্রেশ আছে, বুঝছেন? কোনো ফাটা নাই, ভাঙা নাই। এবং এটাও যদি একটু খুলে দেখাই দিতেন কাকা। এটা আনরেডি অবস্থায় দেখাচ্ছি আপনাদেরকে। এটা আপনার আনরেডি অবস্থায় ওয়াশ পলিশ সারা দেখানো হয়েছে। আসেন মডেল 2016 আর রেজিস্ট্রেশন হয়েছে আপনার 2021-এ। আতিক ভাই এই গাড়িটা কত টাকা হলে বিক্রি করবেন? ভাই এই গাড়িটার প্রাইস পড়বে 19 লক্ষ টাকা। 19 লাখ ফিক্সড প্রাইস 19 লক্ষ টাকা, মানে নো বার্গেনিং, জাস্ট ফিক্সড প্রাইস 19 লক্ষ টাকা। মডেল 19 লক্ষ টাকা। এটা একদম আনরেডি অবস্থায় দেখানো হয়েছে। এটা ওয়াশ করলে, পলিশ করলে আরো সুন্দর লাগবে। এবার আসেন আমরা একটা এক্সটেল গাড়ি দেখাবো। এক্সটেল গাড়িটার মডেল হচ্ছে আপনার 2019-এর। এটা কিন্তু একদম নিউ শেপ, একদম ট্রুলি নিউ শেপ। আচ্ছা, কালারটা হচ্ছে আপনার গ্রে এন্ড বডি সেন্সর আছে। রেজিস্ট্রেশন বোধহয় 23-এ। রেজিস্ট্রেশন 23-এ, রাইট। 12 মডেল, সরি 19-এর মডেল, 12 সিরিয়াল, 23 রেজিস্ট্রেশন। সানরুফ আছে, সানরুফ আছে। স্টার্ট করে সানরুফটা খুলে দেন এবং এই যে সিটগুলো দেখেন। আপনারা এই গাড়িগুলোতে সিট দেখবেন, যেখান থেকে গাড়ি দেখবেন
কারণ এগুলো লেদার সিট তো খুব বেশি ইউজ হলে এগুলো কুচকা যায়, ধোয়া যায় দুলা মাসের চাপড়ার মতো। বাট এইগুলা একদম ফ্রেশ অবস্থায় আছে। আপনি দেখেন কার্টেনটা খুলতেছে প্রথম, তারপর আপনার সানরুফ খুলবে, সানরুফ আছে, প্যানোরামিক। হ্যাঁ, এরপরে আপনি খুলতে পারবেন সামনে। 19-এর মডেল, রেজিস্ট্রেশন 23। এই যে স্টিয়ারিং দেখলে বুঝবেন এটা কিন্তু 19-এর নিউ শেপ। আচ্ছা, এই স্টিয়ারিংটা নিউ শেপ আসছে। হ্যাঁ, এটা নিউ শেপের স্টিয়ারিং। এবং এখানে ওই যে আপনি পাওয়ার ডোর বাটন আছে এবং 2 হুইল ড্রাইভ। তেলের ক্ষেত্রে আপনার খুবই সেভিংস হবে। মানে এটা 4 হুইল ড্রাইভ না? 4 হুইল ড্রাইভ না, 2 হুইল ড্রাইভে ভাই তেলটা একটু কম খায়। 4 হুইল ড্রাইভের অপশনও আছে, বাট 4 হুইল ড্রাইভ না এটা, এটা 2 হুইল ড্রাইভ। কালারটা গ্রে হওয়াতে এটা আরো স্ট্যান্ডার্ড লাগে, ভালো লাগে। ব্যবস্থা আছে এর পিছনে এই জায়গাগুলো। এবং এই যে আমার হাইট তো প্রায় 5 ফিট 11, আপনি দেখেন লেগ স্পেস কিরকম, ভেরি কমফোর্টেবল। সামনে আমি বইতে পারি, আপনি বইতে পারবেন সামনে ইচ্ছা করলে, অনেক জায়গা। আচ্ছা, এক্সটেল গাড়িটাও কিন্তু কথাবার্তা চলতেছে, কয়েকজন দেখতেছে, দেখলাম নাম্বার প্লেটটাও একদম ফ্রেশ আছে। ও ব্যাকডালা, এটা অটো, এটা ব্যাকটাং অটো, পিছনেও বডি সেন্সর আছে। আর জায়গা লাইক রিকন্ডিশন, জাস্ট লাইক রিকন্ডিশন, অনেক জায়গা আছে পিছনে, অনেক জায়গা আছে, অনেক স্পেস। ভাইয়া আসেন, এরপর আমরা আবার একটু গাড়িটা দেখাবো, যে কি যেন বলে টয়োটার পেপারসটা নাও, ফরচুনার গাড়ি আসছে, ওটা দেখাবো। আর এটা কিন্তু আপনার রিয়ারে স্টুডেন্টও আছে, এক্সটেল সানরুফ সহ 5 সিটার। এটার টায়ারও আল্লাহর মধ্যে ভালো আছে, এবং এই হচ্ছে ইঞ্জিন। গাড়ি স্টার্টে আছে, মাইলেজও ভালো পাবেন, বুঝছেন? 19-এর মডেল, আর রেজিস্ট্রেশন 2022 না 23, দেখেন তো 23 জুনের রেজিস্ট্রেশন, 23 জুন মাসের রেজিস্ট্রেশন। আর ওর উপরে হিট পুস্টাও আছে, চারোটা টায়ারই নতুন। আচ্ছা আচ্ছা, চারোটা টায়ারই নতুন। আদি ভাই, এক্সেলের প্রাইসটা কত পড়বে? ভাই এক্সেল এর প্রাইস অ্যাজ ইউজুয়াল, যেহেতু ডিসকাউন্ট দিতেছি সব গাড়িতে 50,000 টাকা, সেক্ষেত্রে এক্সেল এর প্রাইস পড়বে 39 লক্ষ টাকা। আমাদের আস্কিং ছিল, এটা আমরা দিব হচ্ছে 38.5, এটা ফিক্সড প্রাইস। 38 লক্ষ 50,000 টাকা ইনশাআল্লাহ আমরা ফিক্সড প্রাইসে গাড়ি বিক্রি করে দিব। আচ্ছা, 38 লক্ষ 50 আপনার এক্সটেল গাড়ির কোয়ালিটি গুলো কেমন দেখলেন, এটা একটু কমেন্টস করে জানাবেন। এবার আসলে একটা ফরচুনার গাড়ি দেখাবো, টয়োটা ফরচুনার। এটা হচ্ছে আপনার এসইউভি জিপ। আতিক ভাই চলেন আমরা গাড়িটা একটু চালাই। ফরচুনার গাড়িতে আসলে উঠি নাই কখনো। চাবি কই এটা? চাবি নিয়ে এটা চালাইতে চালাইতে একটু ঘুরা ঘুরা তারপর আপনাদেরকে এই গাড়িটার ব্যাপারে বলি। ফরচুনার হচ্ছে আপনার টয়োটা ব্র্যান্ডেরই একটা গাড়ি। এই যে এখানে টয়োটার লোগো আছে, এবং এই জিপটা কিন্তু আপনার মানে খুবই সুন্দর। প্রাইসটাও কিন্তু তুলনামূলক কম আছে। সাইডের এই জায়গাতে কিন্তু লেদার আছে, এখানে আমি হাত রাখছি, মোটামুটি ভালোই লাগতেছে। এখানে নিকেলও আছে, এবং এই যে অটো গিয়ার, হ্যাঁ অটো গিয়ার, এটা বলতে হবে অটো গিয়ার। আর যাই হোক, এবং যাই ম্যানুয়াল অপশন সহ আছে। হ্যাঁ তাই, ম্যানুয়াল অপশন সহ আছে। এই যে এখান থেকে আপনি আবার এটা কি হাইলোতে, এটা ম্যানুয়াল গিয়ার আর কি। ও, এটা মনে শক্তি অনেক বেশি। হ্যাঁ, প্রচুর পাওয়ার ভাই, আস্তে চালায়েন, বেশি পাওয়ার, আবার জোরে চালায়েন না। না, আমি জাস্ট আপনাকে স্মুথ একটা টেস্ট ড্রাইভ দিতে যাচ্ছিলাম যে আসলে এই গাড়িটার সাসপেনশনের কি অবস্থা। আচ্ছা, মডেল হচ্ছে আপনার 2006, আর রেজিস্ট্রেশন কি 9? 7 রেজিস্ট্রেশন, এটা 6 ব্র্যান্ড মডেল। আরে জামের মধ্যে ঢুকলাম টেস্ট ড্রাইভ দিতে। না আমরা বামে চলে যাব। আচ্ছা, এটা মডেল হচ্ছে 2006 মডেল, আর রেজিস্ট্রেশন 2007। এবং এটা মাইলেজ হচ্ছে কি আপনার 93,000। আচ্ছা, অরিজিনাল মাইলেজটা হচ্ছে আপনার 93,000। আমি একটু জুম দিয়ে দেখা দিই। দেখেন, আমি তো মাত্র দেখলাম, কোনো এখানে টেম্পারিং কিচ্ছু না, যা আছে অরিজিনাল, জেনুইন 93,000 মাইলেজের গাড়ি। প্যাসেঞ্জার উঠতে দেখা যায় একজন। হ্যাঁ আচ্ছা, লাইট আছে পিছনে না? এই দেখেন ভাই, ভিতরটা কত ফ্রেশ দেখছেন। গাড়িটাতে বসেও আরাম, পিছনে হ্যান্ড রেস্টও আছে। ভাই 7 সিট, আমি তো 5 সিট বলে ফেলছিলাম, সরি 7 সিটার গাড়ি। ভাই মোবাইলটা নিয়ে একটু পিছনে দেখাই দেন তো। এটাতে কিন্তু 7 সিট আছে, ভালো করে দেখান, ঠিক আছে? 7 সিটার ফরচুনার, টয়োটা ফরচুনার গাড়ি, এবং প্রত্যেকটা সিটই কিন্তু লেদার। এই সিটগুলো কিন্তু আপনার লেদার, এজন্য বসেও আরাম। আমার কাছে মনে হয় পুরো ইন্টেরিয়রটাই কিন্তু বেস, এগুলো পানির দামে বিক্রি হয় আর কি। একদম। আমরা এটার প্রাইসটা গত লাইভে বলছিলাম, তারপর আজকেও বলে দিব। একজন ময়মনসিংহ থেকে আসবেন, আমি ওই ভাইয়ের জন্য বলছিলাম যে আপনি লাইভটা আজকে দেখে নিন। আচ্ছা, কারণ যে ভাই ময়মনসিংহ থেকে আসবেন, ওনাকে কালকে ওইভাবে দেখাইতে পারি নাই বৃষ্টির মধ্যে। তো আজকের জন্য টেস্ট ড্রাইভ। এই হাসান ভাই চলতেছে গাড়িতে, কোনো নকিং, কোনো সাউন্ড কিছু পাচ্ছেন? না কিছু না। আমরা যখন আপনার হ্যাঁ, আমরা যখন ইয়েতে নিব ওই রাউন্ডাতে, তখন আপনি দেখবেন যে প্রচন্ড রাফলি গর্তে ফালাইলেও কোনো সাউন্ড থাকে না আন্ডার চেসিসে। আচ্ছা, সাসপেনশন
সিবি জয়েন্ট, এই জিনিসগুলো আমরা কিছুক্ষণের মধ্যে টের পাবো যে আসলে কেমন আছে। এই সিগন্যালটা ছাড়লেই দেখব আমরা বামে চলে গেলে। আচ্ছা, আর আতিক ভাই শোরুমের লোকেশনটা একটু বলে দেই। আমরা আগেও বলছি আতিক ভাই শোরুমের লোকেশনটা। এটা হচ্ছে সার্কিট হাউস জামে মসজিদের নিচে কাকরাইল। এই যে আমরা সার্কিট হাউস রোডেই আছি আর কি। মগবাজার ফ্লাইওভার থেকে নামলে এই আমার শোরুম হয়ে এখন এই যে দেখেন সামনে আমরা বামে গেলে হচ্ছে কাকরাইল মোড়। এটা কি মোবাইল ফোন? এটা ওই যে আপনার পুলিশের ভিআইপি হন যেটা। এর মধ্যে কি হরেন লাগানো আছে? মনে হয়, আমি ট্রাই করিনি। থাক, চাপ দেওয়ার দরকার নেই। না না, থাক থাক থাক, দিয়ে না দিয়ে না দিয়ে না দিয়ে না দিয়ে না, আবার কি না কি হয়ে যায়। হ্যালো, ও হ্যাঁ হ্যালো হ্যালো, না কি যেন মানে এটা মানে কেমন যেন চালু করে। যাক, হরেন লাগানো আছে। তো আমরা আসলে এখন এই যে সত্যি কথা বলতে রিয়ার কুল অপশন সহ এখানে আপনার রিয়ার কুল মানে কি, মানে এসি একদম লাস্ট রো পর্যন্ত আপনি কুলিং নিতে পারবেন আর কি পিছনে। এই গাড়িটা ভাই ফ্রেশনেসটা নাও আসলেই ভালো। গাড়ি 6 এখন তো গাড়ি রেডি তো করিনি। এই হচ্ছে গাড়ির কার্পেট, অরিজিনাল কার্পেট ভিতরে যেটা, এবং মোটামুটি আমার মনে হয় সব দিক থেকে যদি একটু খুলে খুলে দেখাই, এটা ওয়াশ করলে আরো ভালো লাগবে আতিক ভাই। বুঝছেন, মানে গাড়ি 6 মডেল তো, টানা বডি, শক্ত বডি, টাইট বডির গাড়ি। রাইট, কোনো জায়গায় আপনার দুর্বল হয়ে যায় না এখনো পর্যন্ত। সানরুফটা থাকলে ভাইয়া শোনা সহজ হয়ে যাবে। সানরুফ থাকলে আসলে সবকিছু ফুলফিল হইতো। আর এমনিতে এসির যে পারফরমেন্স, আমরা যেহেতু এই গরমের মধ্যে আছি, দেখেন এসির মধ্যে বসা খুবই ভালো। আমাদের ব্যাড লাক, আমরা মনে হয় ভিআইপি সিগন্যালে পড়ছি। আমরা ভিআইপি সিগন্যালে পড়ছি। ওই সাইডের রোডের গাড়ি চলাচল বন্ধ। এটা মনে হয় কাজ করবো ভাইয়ের কাছে গাড়ি দিয়ে কি আমরা হ্যাঁ ওইটাই করি। কারণ হচ্ছে যে এই সিগন্যালটা ছাড়তে অনেক সময় লাগবে, কারণ জ্যামে আছি। আর নয়তো আমরা লাইভটাও শেষ করে দিতে পারি এখান থেকেই গাড়িটার দাম বইলা। হ্যাঁ, আমরা গাড়িটা তো পুরোপুরি দেখাইতে পারি নাই। যারা আজকের লাইভে দেখতে পাচ্ছেন আর আগামীকালকে লাইভে, গতকালকে লাইভে দেখে নিন, অথবা আগামীকালকে লাইভ ইনশাল্লাহ দেখাই দিব না গাড়িটার আউটসাইড। এমনি গতকালকে তো হাসান ভাই জাস্ট ইমিডিয়েটলি গতকালকে ড্রিম কারোজের লাইভে গাড়িটার আপনার এক্সটেরিয়র দেখানো আছে, আজকে ইন্টেরিয়র দেখাই দিলাম। টেস্ট ড্রাইভে মোটামুটি আলহামদুলিল্লাহ ভেরি কমফোর্টেবল আমাদের। এই গাড়িটার প্রাইস পড়বে হচ্ছে হাসান ভাই 32 লাখ টাকা আস্কিং, মানে 32 লক্ষ টাকা আস্কিং। এবং এটা ইমিডিয়েটলি আগামীকালকের মধ্যে বা পরশু দিনের ভিতর সেল আউট হয়ে যাবে। বিকজ অফ এই কাস্টমার আমার থেকে একটা হ্যারিয়ার কিনছে, ওই হ্যারিয়ার পেমেন্ট আর কি সোমবারের মধ্যে উনি করে দিবে। আরিফ ভাই একটা কমেন্ট করছে যে আতিক ভাইয়ের রুচি আছে, সবগুলো গাড়ি রুচি সম্মত এবং অনেক ভালো গাড়ি। থ্যাংক ইউ সো মাচ আরিফ ভাইয়ের একটা থ্যাঙ্কস দিয়ে দেন। থ্যাংক ইউ সো মাচ আরিফ ভাই। ওকে আরিফ ভাই, আসলে এই কোয়ালিটি গাড়ি আতিক ভাইয়ের কাছে আছে, আপনারা আসবেন। ড্রিম কার হাউস স্বপ্ন তো এইখান থেকেই পূর্ণ হবে। নামের মধ্যে কালকে কি আমরা ভাইয়া যে সিঙ্গেল গাড়ি লাইভটা হাতিঝিলে করবো ইনশাআল্লাহ? কালকে চেষ্টা করবো আফটার জোহর বা না, আফটার 3টা বা 4টার দিকে ইনশাআল্লাহ আমরা কালকে একটা সিঙ্গেল গাড়ি লাইভ করবো। স্পেশাল ভাবে একটা গাড়ি লাইভ করবো। ইট কুড বি এনি মডেল। সো আপনারা কালকে বিকেলবেলা ড্রিম কারোজের লাইভ দেখবেন। আমরা গাড়ির টেস্ট ড্রাইভ দিব হাতিঝিলে, এবং গল্প করতে করতে আপনাদেরকে গাড়ির বিভিন্ন ফিচার্স নিয়ে আপনাদের। আনোয়ার ভাই লেখছে ভালোই তো মজা করতেছেন ভাই, জামের মধ্যে বসে রয়েছি, এটা কি মজা। এই দেখেন সামনে জাম, জ্যামের মধ্যে আছি ভাই। জ্যামের মধ্যে কিসের মজা? একটা টেস্ট ড্রাইভ দিতে বেরোইছিলাম, বা টেস্ট ড্রাইভ হলো না, বেরিয়েছিলাম। তো আমরা এখন গাড়িটা দিয়ে দিই, তুমি নিও তুমি। আচ্ছা, আমরা আতিক ভাই আর আমি নাইমা যাই, আমাদের টেস্ট ড্রাইভের স্বাদ মিটে গেছে। ওকে, তাহলে আপাতত নাইমা ভাই না, আমি গাড়িটা একটু আউটার ভিউটা আপনাদেরকে দেখাই দিই এখান থেকে। সেইটা হচ্ছে গিয়ে কাকরাইলে যাওয়ার রোড, এই যে ড্রিম কার হাউস। তো আপাতত এখান থেকে বিদায় নিয়ে নেন ভাইয়া। ইনশাআল্লাহ সবাই আগামীকালকে লাইভের জন্য সবাইকে আমন্ত্রণ রইলো। আর আজকে কোনো গাড়ি পছন্দ হয়ে থাকলে আপনারা আমার নাম্বার দেওয়া আছে, এখানে ফোন দিয়ে দিন। ইনশাআল্লাহ দ্রুত ভিজিট করুন, এবং আগামীকালকে আমরা সব ওপেন আছি সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত ইনশাআল্লাহ। স্ক্রিনে নাম্বার আছে, যে কোনো তথ্যের জন্য ফোন দিন। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ।